হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি তোমাদের সাথে আবার একটা দারুণ ভিডিওর সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো, ছোলার ডাল আর মুসুর ডাল আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে খুব ইন্টারেস্টিং দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলায় রান্নাটা করছি। তো ভালো করে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো শিল নোড়াতে আমি বেটে নিচ্ছি। এটা মিক্সিতে বাটতে যেও না, তাহলে খুব পেস্ট হয়ে যাবে, আর খুব পেস্ট হয়ে গেলে একদমই ভালো লাগে না। হালকা একটু দানা দানা থাকলে তবেই কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো ওই জন্য আমি ওই একবার করে বেটে নিয়েছি। তো এর মধ্যে এবার দেখো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ওই হালকা হাতে একটুখানি মিক্সড করে নেব। খুব বেশি ফেটিয়ে মাখবো না, তাহলে ওই ভিতরে মানে ফুলে ফুলে যাবে, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই যে দেখো আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। তো এই যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছিলো, তো আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। তো এটাকে খুব বেশি ভাজবো না, ওই হালকা করে ভাজবো, মানে একটু শক্ত হয়ে গেলেই নামিয়ে নেব। নইলে এটা তো আমি ঝোল রান্না করব, তাহলে কিন্তু ওই ঝোলের মধ্যে শক্ত শক্ত হয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না। তো এই যে দেখো আমার ভাজা কমপ্লিট, এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো এই গরমের দিনে যখন তোমরা মাছ, মাংস, ডিম এগুলো ভালো লাগে না একদম খেতে, একদম কি বলবো, তখন মানে কিছু রান্নার হয় না যে কি রান্না করব এরকম একটা ব্যাপার, তো তখন এরকম একটা রেসিপি থাকলে আর কোনো চিন্তাই নেই, ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। তো দেখো বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে আজকের বড়ার যে রান্নাটা করব সেটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে। তো সেটা আমি কেটে নিয়েছিলাম। তো তেলে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার দেখো ঝিঙে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একদম খুব সুন্দর করে ভাজতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। তো এদিকে মশলাটাও করে নিয়েছিলাম। মশলা বলতে তোমার হচ্ছে একটুখানি আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম, আর তার সাথে একটুখানি ধুয়ে জল দিয়ে দিই, তাহলে মশলাটা খুব ভালো কষানো হবে। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো, তোমরা একদিন হলেও বানিয়ে খেও। তো দেখো এই যে কষানো হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি জল। আর এখানে একটুখানি জলটা বেশি করেই দিচ্ছি, কারণ বড়া দেবো তো, কারণ বড়াতে অনেকটা ঝোলটা টেনে নেবে, তাই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু মিষ্টি লাগবে খেতে। তো চলো দেখো, আর এবারে হচ্ছে ঝোলটা ফুটে গেলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তো দেখো আমার ঝোলটা, এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এবারে হচ্ছে ঝোলটা ফুটে গেলেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, তবুও দেখো খুব সুন্দর কালারটা এসছে। তো এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। চলো ঢাকাটা দিয়ে দিই। তো কিছুক্ষণ পর আসছি, চলো দেখো। এই যে দেখো আমার বড়ার ঝোল রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা দেখো মজাদার রেসিপির জন্য নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা, খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার হচ্ছে পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার পর রসুনটা হালকা করে ভাজবো। পেঁয়াজের সাথে রসুনটা দিলে রসুনটা একটু বেশি পুড়ে যেত, তাহলে কিন্তু ভালো লাগতো না। তো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো এই যে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে নাড়িয়ে। আর এই কুমড়ো পাতা বাটা যেটা ভীষণ সুন্দর হয় খেতে, কি বলবো তোমাদের, একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, দারুণ। গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগে খেতে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এর মধ্যে রসুন কুচি টা দিয়ে দেব। আমি রসুনটা কিন্তু ওই ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি।
তো রসুন ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দেখো শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে হচ্ছে শাকটা খুব সুন্দর করে হচ্ছে ভেজে নিতে হবে। ভেজে চলো এটা নুন হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ হয়ে যাবে, মানে ঢাকা দিয়ে দেব, দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কি করে কি করছি, স্টেপ বাই স্টেপ। তোমরা এইভাবেই করো, খুব সুন্দর লাগে খেতে। ভালো করে ওপর নিচ করে হচ্ছে নাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি ঢাকাটা খুলতে হবে, কারণ কুমড়ো পাতা থেকে খুব একটা বেশি জল বেরোয় না, তো নিচে থেকে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না, হালকা হালকা করে ঢাকা দেবে আর খুলে খুলে দেখবে যে নিচে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে কিনা। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখো একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে খুব সুন্দর করে জিনিসটা মানে পাতাগুলোকে ভেজে নেব। এই যে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যেটা আসল কাজ সেটা হলো শিল নোড়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে কড়াই থেকে যে ভেজে নেওয়া কুমড়ো শাকটা সেটা হচ্ছে নামিয়ে নিলাম। তো এবার হচ্ছে এটাকে পেস্ট করে নেব খুব সুন্দর করে। ওই একবার করে করলেই হচ্ছে তোমার খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়ে যাবে, তাহলেই হবে। আর এটা মিক্সিতে করতে যেও না, মিক্সির থেকে শিলনোড়াতেই বেশি ভালো লাগে খেতে। আর লঙ্কা বলতে শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারো। তো আমি শুকনো যে লঙ্কাটা দিয়েছিলাম সেটা সমেত পুরোটাই বেটে নিচ্ছি। ব্যাস, পুরোটা খুব সুন্দর করে বেটে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো পাতা বাটা। তো এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি চটজলদি বানিয়ে খাও, দেখো কত সুন্দর লাগে। এই গরমের খাবার হচ্ছে এইগুলোই। তো চলো খুব সুন্দর করে এটা আমি বেটে নিচ্ছি। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে? আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী দিনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো চলো এই যে বেটে নিয়েছি, এবার সুন্দর করে তুলে নেব। আর এত সুন্দর পেস্ট হয়ে যায় একবার বাটাতেই, কি বলবো, দ্বিতীয়বার করে আর বাটতে হয় না। তো এই যে রেডি, দেখো কতটুকুনি হয়ে গেছে। তো আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে। তো সকালবেলা আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে কুমড়ো পাতা বাটা করেছি আর ঝিঙে আলু আর বড়া দিয়ে ওই ঝোলটা বানিয়েছি। ব্যাস, আজকে না দারুণ 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 হয়েছিল খাওয়াটা। তো মাছ মাংস খেয়ে একদম পুরো বোরিং হয়ে গেছিলাম, তো এরকম নিরামিষ খেতে হেব্বি লেগেছে। তো নিরামিষ তোমরা আবার বলবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, আবার নিরামিষ কোথায়? আসলে নিরামিষ বলতে মাছ মাংস ডিম এটাই, মানে এটা আজকে রান্না করিনি, ওই জন্যই আমি নিরামিষটা বললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো আমরা খেয়ে দিয়ে নিই, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।